বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপির বিশালগড় মণ্ডলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক সুশান্ত দেব, বিজেপির সিপাহীজলা উত্তর সাংগঠনিক জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রবীণ বিজেপি নেতা শ্রীবাস ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক সুশান্ত দেব। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের সকল দেবতুল্য কার্যকর্তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানান। কেননা এই দেবতুল্য কার্যকর্তাদের দরুন দীর্ঘ বহু বছরের বাম সরকারের বিধায়ককে হারিয়ে 2023 বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেবকে বিপুল ভোটে জয়লাভ করাতে পেরেছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা হল তাদের পরিবারের মতো এবং এই পরিবারকে মান্যতা দিয়েই সকলের মিলনস্থলের জন্য কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন হয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে আজকে আমাদের কাছে আমাদের এই পার্টি কার্যালয় মানে আমাদের কাছে একটা মন্দির। কারণ ভারতীয় জনতা পার্টি পরিবারে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি এই পরিবারকে মান্যতা দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন নির্মাণ হয়েছে। আর এই পরিবারের যে মন্দির, যে কার্যালয়, এই কার্যালয় হল আমাদের মিলনস্থল। আমাদের রাগ, দুঃখ, অভিমান, দুঃখ, কষ্ট যাই রয়েছে আমরা সেই মন্দিরের কাছে সেটা প্রেরণ করি এবং এই কার্যালয় থেকে সব সমস্যার সমাধান আমরা এখান থেকে করি। আমি আমার এই দেবদুর্লভ কার্যকর্তা এবং বিশালগড় মণ্ডলের সমস্ত স্তরের কার্যকর্তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণ আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় এই মন্দিরের যে শুভ উদ্বোধন করেছেন তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি বিশালগড় মণ্ডলে সমস্ত কার্যকর্তাকে আরো ধন্যবাদ দিতে চাই। কারণ বিশালগড় গত 2023 বিধানসভা নির্বাচনে আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীককে এবং এই এলাকার বিধায়ককে আপনারা যেভাবে নির্বাচিত করেছেন, আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকব।